যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি মাছ এবং ঝিঙ্গা দিয়ে কিভাবে তরতরা পাক করে এটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো এখন যাচ্ছি আমার গাছ থেকে ঝিঙ্গা ফেলে আনবো। তো গাছে চলে আসলাম, একটু বেড়াতে আমি ঝিঙ্গা দিয়েছি। এই তো ঝিঙ্গাটা, এই তো একটা ঝিঙ্গা, হ্যাঁ এই হাইব্রিড ঝিঙ্গা আমার অফিস থেকে এই বীজ দিয়ে দিয়েছে, কৃষি অফিস থেকে। তো আরেকটা ঝিঙ্গা পচে গেছে, তো আমি ওইটা ঝিঙ্গা নিয়ে আসলাম। এখন আমার বাড়ির থেকে ধনিয়া পাতা, ধনিয়া পাতা এই তো এখন চলে আসলাম আমার গাছে কাঁচামরিচ কিন্তু দেখে, মাশাআল্লাহ কত সুন্দর কাঁচামরিচ। দেখেন গাছটা, ছোট্ট একটা গাছে কত কাঁচামরিচ ধরছে, বুঝছেন? একটা কাঁচামরিচ নিব, কাঁচামরিচ তো দেখেন এখানে আরেকটা কাঁচামরিচের গাছ, দেখেন মাশাআল্লাহ কত মোটা মোটা মরিচ। মোটা মোটা মরিচ। এখন আমি ঝিঙ্গা মাছ কেটে এরপর আমি চলে যাব। এই তো আমি ঝিঙ্গা মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কেটে রেডি করে নিয়ে আসছি। এটা এখন আমি কড়াইতে, চুলাতে কড়াই বসাইছি, এখন তেল দিবি। আমি সব সময় সরিষার তেল খাই, আমি খেতে সরিষা করি 4-5 মণ হয়, আমি সব রেখে দিই, আমি মিল থেকে সরিষার তেল করে খাই। এই তো সরিষার তেল দিয়ে দিলাম, এখন দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা দিয়ে, এই তো এখন ঝিঙ্গা, তো আমি 2টা মাছের পিস নিয়েছি, আমরা 2জন মানুষ, এর মাথাটাও দিয়ে দিব ঝিঙ্গার সাথে। রসুন বাটা, মাছের রসুন না খেলে রসুনের গন্ধ যায় না, মাছের গন্ধ যায় না। সেটা লবণ, জিরা, হলুদ, মরিচ, এই যে ধনিয়া দিয়ে সব উপকরণ আমি একসাথে দিয়ে দিব। একসাথে দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে এখন আমি একে দিয়ে দিই। আমাদের কুমিল্লার ভাষায় এটাকে বলে কাঁচা ভাজা, কাজু ভাজা, আর ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা বলে এটা তরতরা। এই কাজু ভাজার তরকারিটা আমার বাবার অনেক পছন্দ ছিল, কিন্তু আমার বাবা বেঁচে নেই। আমার বাবাকে আমি অনেক মিস করি, সবাই দোয়া করবে আমার বাবার জন্য, বাবার পিছনে আল্লাহ ঠিক করে। এখন আমি রাখনা দিয়ে ঢেকে দিই। এখন আমি সরাটা নামিয়ে দেখুন, এখন আমি সরাটি ঘুরে এভাবে উল্টে দিয়েছি। আমি এখনো উল্টা নিয়ে এখন এটা কষানো হয়েছে, দেখছেন?
কষা নিচ্ছে। এখন আমি একটু ঝোল দিয়ে দিই। এই তো দেখেন আমার তরকারির কালারটা। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিব ধনিয়া পাতা। এখন আমি এটাকে একটু নেড়ে নামাই ফেলবো। আমার এই কারি পাকারের ঝোলটাই মজা লাগে, যেন একটু ঝোল রাখবো। এই তো এখন নামাই ফেলবো। এই তো আমার রান্না শেষ। আমি এখন এটা কড়ার থেকে নামাই ফেলছি। তো দেখে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।